রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের উল্টো পাশে থেমে থাকা একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়, আর সেই আগুনে লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্কের ঢেউ। শুনিয়ে গাড়ি পুরা হলাইছে, আমি কি করে খামু? এটা তো আমার রিজি, যারা এই কাজটি করছে ওর শাস্তি। শহর ধীরে ধীরে শান্ত হচ্ছিল, মানুষ ফিরছিল ঘরে। ঠিক সেই সময় অচেনা দুর্বৃত্তদের আগুনে পুড়তে শুরু করে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ইউলুপের নিচে দাঁড় করিয়ে রাখা বাসটিতে আগুন লাগার খবর পাওয়া মাত্রই দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পৌঁছানোর পর দেখা যায় বাসটির সামনের অংশ দ্রুত দাউ দাউ করে জ্বলছে। আগুনের উত্তাপে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। আতঙ্কে দূরে সরে যাচ্ছে পথচারীরা। তাৎক্ষণিকভাবে ফায়ার ফাইটাররা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও স্থানীয়দের মুখে শঙ্কা, এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে কিনা। রাতের নির্জনতায় বাসে আগুন লাগার ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়ে নানা প্রশ্ন। কী কারণে এই আগুন? কেউ কি পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, নাকি অন্য কোনো কারণ? ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বলছে তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। তবে ঘটনার আকস্মিকতা এটিকে সন্দেহজনক করে তুলেছে। এদিকে এলাকাবাসীরা বলছেন, বিটিভি এলাকার মতো নিরাপত্তা সংবেদনশীল জায়গার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে এমন আগুনের ঘটনা স্বাভাবিক নয়। অনেকেই দৌড়ে এসে আগুন নেভাতে সাহায্য করার চেষ্টা করেছেন। কেউ কেউ দূর থেকে ভিডিও করতেও দেখা যায়, যেখানে রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা দপদপ করে জ্বলছিল। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নেভানোর পর বাসটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে বাসের সামনেও ড্রাইভারের আসন পুরোপুরি পুড়ে যাওয়ায় এটি আর চালানোর উপযোগী নেই বলেই জানা গেছে। ঘটনার পর থেকে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা